বেবির জীবনে হয় তার মা থাকবে নইলে মাসি, কোনো বাইরের আয়ামাসি থাকবে না। মধুর আর বোন মৃদুলার কথা শুনে অবাক হয়ে যায় বাবলি। বন্ধুরা, বাবলির সুন্দরী ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয় বাবলির গায়ে হলুদের অনুষ্ঠানে কোথাও হলুদের বাটি খুঁজে পাওয়া যাচ্ছে না। বেশ দুশ্চিন্তায় পড়ে যায় রুচি। পুরোহিত মশাই বারবার করে বলেছেন দুপুর 12টার মধ্যেই গায়ে হলুদ সারতে হবে। এটা শুনে পরিবারের সবাই মিটমিট করে হাসছে, কারণ সবাই তো এটাই চেয়েছিল, কোনো এক কারণে গায়ে হলুদ পণ্ড হয়ে যাক বাবলি বিনায়কের বিয়ে। কিন্তু বাবলি সুন্দরী কি সেটা হতে দেবে? রুচি বাবলিকে বলে, বাবলি তুমি তো অনেক ম্যাজিক করতে পারো, এখন কোনো ম্যাজিক করতে পারবে না? বাবলি বলে, পারবো। এই বলে বাবলি এক ছুটে রান্নাঘরে যায়। বাবলি তারাপদ তাকে বলে, ফ্রিজে কি কাঁচা হলুদ আছে? তারাপদ বলে, হ্যাঁ আছে। এরপরে বাবলি সেই ফ্রিজে থাকা হলুদ বাটে, আর তারপরে হলুদের বাটি নিয়ে ছুটে যায় বিনায়কের কাছে। এদিকে বিনায়কও এক ছুটে বাবলির কাছে আসছিল। বাবলি বিনায়কের সামনে দাঁড়ায়, তারপরে একটা টুলে দাঁড়িয়ে বিনায়কের গালে হলুদ লাগিয়ে দেয়। এটা দেখে পরিবারের সবাই অবাক হয়ে যায়। রুচি বলে, বাবলি সবে তো দাদা ভাইয়ের গায়ে হলুদ হলো, এবার তোমারটা কখন হবে? আর যে সময় নেই দেখে বিনায়ক নিজের গালের হলুদ বাবলির গালে লাগিয়ে দেয়, তাও আবার দু হাতে বাবলির কোমর জড়িয়ে। বাবলির গালের কাছে নিজের কপাল এগিয়ে নেয়, আর তারপরে কপালের সাথে গাল ঘষে। এর মাধ্যমেই বিনায়ক নিজের গায়ে হলুদ বাবলির গায়ে ছোঁয়ায়, যেটা দেখে রাগে হিংসায় জ্বলতে থাকে বিনায়কের পুরো পরিবার। রুচি তো মহা খুশি। বিনায়ক যে এমন একটা কাণ্ড করবে এটা বাবলিও ভাবতে পারেনি। বিনায়ক রুচিকে বলে, কিরে এবার হয়েছে তো ঠিক সময়ে গায়ে হলুদ? রুচি বলে, একদম ঠিক 12টাই হয়েছে দাদা ভাই। তখনই বাবলি বলে, তার মানে আমাদের গায়ে হলুদের বা আমাদের বিয়ের 12টা বাজলো না বলো? এটা শুনে রুচি হাসতে থাকে, আর ওদিকে শত্রুপক্ষ তো হিংসায় রাগে জ্বলছে। এরপর দেখানো হয় বাবলিকে কনের সাথে সাজিয়ে দিচ্ছে মধুরার মা। কিন্তু নাটকে মহিলার বাবলির এই সাজ পোশাক দেখে গা জ্বলে যাচ্ছে। তাই তো কপালে সিঁদুরের টিপ আলতো করে ঘেঁটে দেয়, আর অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করে। বাবলির সিঁদুরের টিপ ঘেঁটে দিয়ে এমন একটা অভিনয় করেন যেন তিনি অসুস্থ হয়ে গেছেন। বাবলি মধুরার মাকে নিয়ে অস্থির হয়ে যায়, বারবার আন্টি আন্টি বলে ডাকতে থাকে। এরপর পরিবারের সবাই সেখানে আসে। মধুরার মা অসুস্থ হয়েছে, তাই সবাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু তারাপদ ঠিক সময়ে বিষয়টি বুঝতে পারে যে এই সব কিছু বিয়ে আটকানোর জন্য নতুন নাটক। তারাপদ তখন ইঞ্জেকশনের ভয় দেখায়, ডক্টর এলে ইঞ্জেকশন দিলেই মধুরার মা ঠিক হয়ে যাবে। কথাটা শুনে মধুরার মা চোখ মেলে তাকায়, যেটা দেখে বাবলি রুচি অবাক হয়ে যায়। দুজনেই বুঝতে পারে তার মানে তিনি সত্যি সত্যি অসুস্থ ছিলেন না, সবটাই নাটক ছিল, তবে তারা তাদের ব্যবহারে সেটা প্রকাশ করে না। এরপরে রুচি বলে, লগ্ন পেরিয়ে যাচ্ছে বাবলি, তাড়াতাড়ি চলো। তখনই সোহেলি বলে, গেলে হবে নাকি, দেখছো না কলকাগুলো কেমন ঘেটে গেছে? এই অবস্থায় কেউ কি বিয়ের মণ্ডপে যায়? ছোট যা বলে, সিঁদুরের টিপ এমনভাবে ঘেটে গেছে যেন কেউ সিঁথি থেকে সিঁদুর মুছিয়ে দিয়েছে। এই কথাটা শুনে রুচি চিন্তায় পড়ে যায়। রুচি বলে, কিন্তু আমি তো এসব সাজগোজ এসব কিছু জানি না, তোমরা কেউ একটু ওর কলকাটা ঠিক করে দাও না। কিন্তু কেউই বাবলির কলকা ঠিক করতে রাজি হয় না। বাবলি তখন নিজেই আয়নার সামনে বসে যায় আর নিজের সাজ ঠিক করে নেয়, যেটা দেখে শত্রুপক্ষ আবারও অস্থির হয়ে ওঠে, কারণ এবারও তাদের সব পরিকল্পনা ব্যর্থ হলো। এদিকে বিয়ের মণ্ডপে আসতে দেরি হচ্ছে দেখে বিনায়ক বাবলির কাছে যেতে চাইলে বিনায়কের বাবা বাধা দেয়। পুরোহিত মশাই তাড়া দিয়ে বলতে থাকেন, আর 25 সেকেন্ড সময় আছে, এর মধ্যে যদি কনে বিয়ের মণ্ডপে না আসে তো লগ্ন পেরিয়ে যাবে। তখনই শঙ্খ উলধ্বনির শব্দে হাজির হয় বাবলি। এরপরেই পানপাতার আড়াল থেকে দুজনের শুভ দৃষ্টি হয়। বাবলির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে বিনায়ক, যেটা দেখে পরিবারের সবার ঘুম উড়ে যায়। সবাই যেন চোখ কটমট করে বাবলি বিনায়কের দিকে তাকিয়ে আছে। বিনায়কের মায়ের তো অবস্থা খারাপ, সত্যি সত্যি বিয়েটা হয়ে যাবে নাকি সেই চিন্তায় তিনিও স্থির থাকতে পারছেন না। সোহেলি বলে, মা প্রত্যেক মুহূর্তের আপডেট আমি আপনাকে দেব, প্লিজ আপনি অস্থির হবেন না।
পরপর কয়েকটা প্ল্যান যখন ব্যর্থ হয়ে যায়, সবাই এখন অপেক্ষা করছে মৃদুলার জন্য। মালা বদলের আগ মুহূর্তেই ছোট জাগিয়ে কারেন্টের লাইন অফ করে দেয়, যার ফলে বিয়ের মণ্ডপে অন্ধকার নেমে আসে। আর সে অন্ধকারে উপস্থিত হয় মৃদুলা। মৃদুলা তখন বিনায়ককে বলে, তুমি আমাকে ভুলে এই মেয়েটাকে বিয়ে করছো বিনায়ক? অন্ধকারে থাকা মৃদুলার কণ্ঠস্বর অনেকটাই মধুরার মতো। বিনায়ক ভাবে হয়তোবা মধুরাই তাকে অভিযোগ করছে, তাই বিনায়ক সেখানে জ্ঞান হারিয়ে যায়। অন্যদিকে মৃদুলার কণ্ঠ শুনে বেবিও মা বলে ডেকে ওঠে, যার কারণে বাবলিও বুঝতে পারছে না ঘটনা কি ঘটছে। আগামী পর্বে দেখানো হবে। মিমি বাবলিকে বলে, আমার মা ফিরে এসেছে, এখন আর তোমার কোনো প্রয়োজন নেই। বাবলি মিমিকে বলে, কিন্তু তোমার মা তো অনেক কয়েক বছর আগে। তখনই মিমি বলে, মা আর মাসি দুজনে তো একই হলো, তাই না? তখনই বাবলির সামনে হাজির হয় মৃদুলা। মৃদুলা বাবলিকে বলে, শোনো মেয়ে, আজ থেকে বেবির পাশে হয় তার মা থাকবে, নইলে মাসি থাকবে, কোনো বাইরের আয়ামাসি থাকবে না। যে কথাটা শুনে বাবলি অবাক হয়ে যায়। তো বন্ধুরা, বুঝতেই পারছো বাবলি বিনায়কের বিয়েতে বড় বাধা হয়ে এসেছে মৃদুলা। শেষ অবধি কি তাদের বিয়েটা হবে, নাকি এভাবেই বিনায়কের জীবন থেকে ছিটকে যাবে বাবলি? কি হতে চলেছে বাবলি সুন্দরী ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।